আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি ইনশাল্লাহ ভালো আছি। আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা ভালো করে না জানলে বা ভুল হলে তোমার পুরো অঙ্কটাই ভুল হয়ে যায়। নবম ও দশম শ্রেণী সকলের জন্যেই যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ত্রিকোণমিতির বিভিন্ন কোণের মান নির্ণয়। কাঠির খেলা বা কাঠির সাহায্যে আমরা কিভাবে সহজে নির্ণয় করতে পারি, এটা আজকে দেখব। অনেক মজা হবে, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা শোনো, অনেক মজা পাইবা। এখন দেখো, তার আগে কিছু তথ্য আমরা জেনে নেই। জিরোর বর্গমূল, এটা স্কোয়ার রুট বলে, আমরা স্কোয়ার রুট বললে কষ্ট লাগবো। জিরোর বর্গমূল 0, 1-এর বর্গমূল 1, 2-এর বর্গমূল আছে কিন্তু লিখবো না যা আছে তাই, কারণ বর্গমূল সংখ্যা না, পূর্ণবর্গ সংখ্যা না, এই জন্য যা আছে তাই লিখবো। 3 পূর্ণবর্গ সংখ্যা না, এই জন্য যা আছে তাই লিখবো। 4 পূর্ণবর্গ সংখ্যা, 4-এর বর্গমূল 2। এরপরে 0/4 সমান, এখানে দেখো 0/4 সমান কত? 0 দেখা যাচ্ছে তো ঠিকঠাক মতো নাকি? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে একটু ছোট আর কি। পরে 4/0 সমান কত? অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত কি পরে বলবো, আগে অঙ্কটা করে নেই। 0/4 সমান 0, 4/0 সমান অসংজ্ঞায়িত, অর্থাৎ 0 দ্বারা ভাগ করা যায় না, এই জন্য এটা অসংজ্ঞায়িত। এখন দেখো মজার ব্যাপার, 0/4 সমান 0, 0-র বর্গমূল প্রয়োজন হয় না। 1/4 রুট, 1-এর বর্গমূল 1, ওই দেখো লেখা আছে 1-এর বর্গমূল 1, 4-এর বর্গমূল ওই দেখো লেখা আছে 4-এর বর্গমূল কত? 2। রুট এই পর্যন্ত অর্থ হইল 1-এর উপরেও রুট আছে, 4-এর উপরেও রুট আছে। মনোযোগ সহকারে আমরা কথাগুলি শুনবো। এরপরে 2/4, 2 দেয়া 2-রে ভাগ করলে 1 হয়, 2 দেয়া 4-এর ভাগ করলে 2 হয়। 1-এর বর্গমূল 1, ওই দেখো 1-এর বর্গমূল 1, 2-র বর্গমূল 2-এর বর্গমূল √2, ওই দেখো 2-এর বর্গমূল √2। এটা আমরা ক্যালকুলেটরে করলে দশমিক আসে, আমরা দশমিক ব্যবহার করলে অঙ্ক করতে পারবো না। এইসব অঙ্কের ক্ষেত্রে আমরা পূর্ণবর্গ সংখ্যা হলে লিখবো, না হলে লিখবো না। কিছু তথ্য বুঝতে হবে, তাই না? 2-এর বর্গমূল √2, 3-এর বর্গমূল √3, ওই দেখো 3-এর বর্গমূল √3, 4-এর বর্গমূল 2, ওই দেখো 4-এর বর্গমূল 2। 4/4 সমান, 4 দিয়ে 4-রে ভাগ করলে কি হবে? 1 হবে। 1-এর বর্গমূল 1। আবারও বলবো, বুঝতে পারছো না তোমরা? 0/4 সমান 0, 4/0 সমান অসংজ্ঞায়িত। শুনবা, যদি অসুবিধা লাগে বারবার শুনবা। আমরা কাঠির খেলার মাধ্যমে কিভাবে আমরা sin 0 ডিগ্রি, sin 30 ডিগ্রি, sin 45 ডিগ্রি, sin 60 ডিগ্রি, sin 90 ডিগ্রি, cosec 0 ডিগ্রি, cosec 30 ডিগ্রি, cosec 45 ডিগ্রি, cosec 60 ডিগ্রি, cosec 90 ডিগ্রির মান বের করতে পারি, দেখবো অত্যন্ত মজা হবে। এখানে দেখো চিত্রের মধ্যে 0 থেকে 90 ডিগ্রি, এখানে কত ডিগ্রি আছে? এখান থেকে এটা সমকোণ না, এখান থেকে এই পর্যন্ত কত ডিগ্রি? 90 ডিগ্রি। দেখো এই কাঠি সোজা 0 ডিগ্রি, 1 নম্বর কাঠি, এই কাঠি, কাঠি নাম্বার 0, কাঠি নাম্বার 1, এই কাঠির নাম্বার 2, এই কাঠির নাম্বার 3, এই কাঠির নাম্বার 5, এই কাঠির নাম্বার 0, এই কাঠির নাম্বার 1, এই কাঠির নাম্বার 2, এই কাঠির নাম্বার 3, এই কাঠির নাম্বার 5। তোমরা দেখতে পাচ্ছ, তাই না? দেখা যায় না ঠিকঠাক মতো? হ্যাঁ, দেখা যাচ্ছে। এরপরে এই কাঠি সোজা 0 ডিগ্রি, এই কাঠি সোজা 30 ডিগ্রি, মাপলে এখানে 30 ডিগ্রি হবে, আমি মাপে লিখছি। এই কাঠি সোজা 45 ডিগ্রি, এখান থেকে এই পর্যন্ত মাপলে 45 ডিগ্রি হবে, এখান থেকে পর্যন্ত মাপলে 60 ডিগ্রি হবে, এখান থেকে এই পর্যন্ত সাদা সাহায্যে মাপো 90 ডিগ্রি হবে। আমি মাপে লিখছি, তোমরা মাপেই লিখবা। মজাটা দেখো একটু। সূত্রটা কি? ব্যবহৃত কাঠি বাই অবশিষ্ট কাঠির সংখ্যা। ব্যবহৃত কাঠি
বাই অবশিষ্ট কাঠির সংখ্যা রুট রুট ওভার ব্যবহৃত কাঠি বাই অবশিষ্ট কাঠির সংখ্যা। এই সূত্রের মাধ্যমে আমরা এখন করব। তো যাই সাইন 0 ডিগ্রিতে যাই নাকি? 0 ডিগ্রি ব্যবহৃত কাঠি হলো এটা, আর অবশিষ্ট কাঠি হলো এই 4টা। 30 ডিগ্রি ব্যবহৃত কাঠি হলো 1 1 বাদে আরো কয়টা কাঠি আছে দেখো? 4টে কাঠি আছে। 1 বাদে আরো কয়টা কাঠি আছে? 4টে কাঠি আছে। এটা ব্যবহার যদি করি, এই কাঠি বাদে আরো কয়টা কাঠি আছে? 4টে কাঠি। দেখো 1 0 1 3 5। এই কাঠি যদি ব্যবহার করি, বাকি অবশিষ্ট কাঠি কয়টা রইল? 4টা। এই কাঠি যদি ব্যবহার করি, অবশিষ্ট কাঠি কয়টা রইল? 4টা। আবার বলছি, এই কাঠি যখন ব্যবহার করব 0 ডিগ্রির মান বের করতে, তখন অবশিষ্ট কাঠির সংখ্যা রইল 1 2 3 4। এই কাঠি যখন ব্যবহার করব তখন 1 2 3 4। এই কাঠি যখন ব্যবহার করব তখন 1 2 3 4। এই কাঠি যখন ব্যবহার করব অবশিষ্ট কাঠি 1 2 3 4। ভালো করে বুঝো, এই কাঠি যখন ব্যবহার করব অবশিষ্ট কাঠি 1 2 3 4। এই কাঠি যখন ব্যবহার করব অবশিষ্ট কাঠি 1 2 3 4। এই কাঠি যখন ব্যবহার করব অবশিষ্ট কাঠি 1 2 3 4। এই কাঠি যখন ব্যবহার করব অবশিষ্ট কাঠির সংখ্যা 1 2 3 4। এই কাঠি যখন ব্যবহার করব তখন 1 2 3 4 অবশিষ্ট কাঠি হবে কাঠির সংখ্যা। 0 ডিগ্রি কাঠির নাম্বার কত? 0। খুব মজা আছে দেখো, কাঠির নাম্বার 0। ব্যবহৃত কাঠির নাম্বার কত? ব্যবহৃত কাঠির নাম্বার 0। অবশিষ্ট কাঠি 1 2 3 4। অবশিষ্ট কাঠি 4 রুট ওভার 0। এটা তোমরা আগেই শিখে ফেলছো। ওই দেখো 0/4 রুট সমান 0। খুব মজা, দেখছো না? এরপরে 30 ডিগ্রি। 30 ডিগ্রিতে ব্যবহৃত কাঠি কোনটা? 1। ব্যবহৃত কাঠি হলো 1। অবশিষ্ট কাঠি কটা রয়েছে দেখো? 4। আমি আগেই বলে ফেলছি 1/4 সমান 1/2। ওই তো লেখা আছে 1/4 সমান 1/2। খুব মজা আছে দেখো। এরপরে ব্যবহৃত কাঠি 45 ডিগ্রিতে ব্যবহৃত কাঠি কোনটা? 2। অবশিষ্ট কাঠি কয়টা থাকে দেখো? এটা বাদে আরো 4টা থাকে না? 1 0 1 3 4। কয়টা কাঠি? 1টা 2টা 3টা 4টা। 4 কাটাকাটি যায় 1 2 1/2। তোমার ভুলে গেলেও সমস্যা নাই, ওই চিত্রটা যদি মনে রাখতে পারো, চিত্রটা তো মনে থাকবেই। 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি, এটা তো চিত্র তো সবারই মনে থাকবে। এটা একের বাচ্চা মানুষের মনে থাকবে। এবার 60 ডিগ্রির মাঝে কোন কাঠি আছে? 3। সাইন 60 ডিগ্রি 3। এটা বাদে ব্যবহৃত কাঠি কোনটা? ব্যবহৃত কাঠি 3। অবশিষ্ট কাঠি কয়টা? 1 2 3 4। বুঝতেছো সবাই? মজা আছে তাই না? 3 বর্গমূল রুট 3, 4 বর্গমূল 2। ওই যে লেখা আছে, এটা আগেই তোমাদেরকে বোঝাই দিছি। এরপরে 90 ডিগ্রির ক্ষেত্রে, সাইন 90 ডিগ্রির ক্ষেত্রে ব্যবহৃত কাঠির সংখ্যা কত? ও সরি, এখানে 4 হবে। হ্যাঁ, খেয়াল করি নাই, এখানে 4 হবে তাই না? 1 2 3 4 বলে 5 লেখা হয়ে গেছে তাই না? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। এখন দেখো 4 ব্যবহৃত কাঠির সংখ্যা কত? 4। অবশিষ্ট কাঠি এইটা বাদে অবশিষ্ট কাঠি কয়টা রইল? গণ 1 2 3 4। 1 2 3 4। 4/4 কাটা গেলে 1 হবে। 1 এর বর্গমূল 1। সবাই বুঝছো? খুব মজা আছে না? আবার বলে দিই, ব্যবহৃত কাঠি 0। এই কাঠি বাদে কয়টা কাঠি আছে? আরো 4টা। 4/4 রুট 0/4 সমান কত? 0। অত লেখা আছে। এরপরে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। ও
এই কাঠি বাদে আর কয়টা কাঠি আছে দেখো, 1 2 3 4, 4, 1 এর বর্গমূল 1, 4 এর বর্গমূল 2, বুঝতে পারছো? সাইন 45 ডিগ্রি হয়ে যায়, 45 ডিগ্রি। 45 ডিগ্রিতে কাঠির সংখ্যা কত? 45 ডিগ্রিতে কাঠির সংখ্যা কত? 2। এই কাঠি বাদে অবশিষ্ট কাঠি 1 2 3 4, 4, বুঝতে পারছো? 2 দিয়ে 2 রে কাটলে 1, 2 দিয়ে 4 রে কাটলে 2, এটা তো সবাই বুঝো। 1 এর বর্গমূল 1, 2 এর বর্গমূল পূর্ণ সংখ্যা না, এই জন্য যা আছে তাই লিখবো, √2 লিখবো। পরে 60 ডিগ্রি বেলা দেখো, 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, ব্যবহৃত কাঠি 3, অবশিষ্ট কাঠি কয়টা রয়েছে? 1 2 3 4, 4, √3/2। এরপরে সাইন 90 ডিগ্রি দেখো, ব্যবহৃত কাঠি 4, অবশিষ্ট কাঠি 1 2 3 4, 4 দিয়ে 4 ভাগ করলে 1 হবে, 1 এর বর্গমূল 1। এরপরে দেখো কসেক, সাইনের বিপরীত অনুপাতের নাম কি? কসেক। 0 উল্টিলে কি হবে? অসংজ্ঞায়িত হবে। কোথায় শিখলাম? লেখা আছে দেখো, 0 উপরে থাকলে হয় 0, 0 যদি উল্টে যায় তাহলে হবে কত? অসংজ্ঞায়িত, হয়ে যায় অসংজ্ঞায়িত। 0 উল্টে গেলে কি হবে? অসংজ্ঞায়িত হবে। এটা উল্টে গেলে কত হবে? 2/1, নিচের 2 লেখা লাগে না। এটা উল্টে গেলে কি হবে? √2। এটা উল্টে গেলে কি হবে? 2 উপরে যাবে, √3 নিচে যাবে। 1 উল্টে গেলে 1ই হবে, 1 উল্টে গেলে 1/1 তো 1ই হয়। ওই দেখো কত সুন্দর করে আমরা মান বের করে ফেললাম, বুঝতে পারছো? এখন আমরা লিখব কজ আর সেক। এখন দেখো আমরা কজ এবং সেকের মান বার করব। এক্ষেত্রে তোমাদের একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে দেখো, কাঠির সংখ্যাগুলি উল্টে আইব। 0 1 2 3 4, খুব সহজ। কাঠির সংখ্যাগুলি উল্টে আইব। আগে ছিল 0 1 2 3 4, এখন হবে 0 1 2 3 4। খুব সহজ, কিন্তু অনেক সহজ, বুঝতে পারছো? অনেক সহজ। সূত্র আগেরটাই, ব্যবহৃত কাঠি বাই অবশিষ্ট কাঠির সংখ্যা √/। দেখো cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি, ব্যবহৃত কাঠির নাম্বার কত? 4, অবশিষ্ট কাঠি কয়টা? 1 2 3 4, 1 2 3 4, 4/4 সমান 1। 4 দিয়ে 4 কাটলে 1 হয়, 1 এর বর্গমূল 1। sec 0 ডিগ্রি 1 উল্টিলে 1ই হয়, বুঝতে পারছো? পরের কাঠি cos 30 ডিগ্রি, ব্যবহৃত কাঠির নাম্বার কত? 3, ব্যবহৃত কাঠির নাম্বার কত? 3। এই 3 বাদে অবশিষ্ট কাঠি কয়টা আছে? 1 2 3 4, দেখা যাচ্ছে তো? 1 2 3 4, 4। 3 এর বর্গমূল √3, 4 এর বর্গমূল 2, এই যে লেখা আছে 3 এর বর্গমূল √3, 4 এর বর্গমূল 2। cos 45 ডিগ্রি, ওই দেখো 45 ডিগ্রি। 45 ডিগ্রিতে ব্যবহৃত কাঠির সংখ্যা কত? নাম্বার কত? 2। অবশিষ্ট কাঠির সংখ্যা কত? 1 2 3 4। 2 দিয়ে 2 রে ভাগ করলে 1 হবে, 2 দিয়ে 4 রে ভাগ করলে 2 হবে, এটা সবাই জানো। 1 এর বর্গমূল 1, 2 এর বর্গমূল √2, এই দেখো 2 এর বর্গমূল √2। এরপরে 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি, ব্যবহৃত কাঠির নাম্বার কত? 1, অবশিষ্ট কাঠি 1 2 3 4। ব্যবহৃত কাঠির সংখ্যা 1, অবশিষ্ট কাঠির সংখ্যা 4। 1 এর বর্গমূল 1, 4 এর বর্গমূল 2, ওই যে লেখা আছে 1 এর বর্গমূল 1, 4 এর বর্গমূল 2, বুঝতে পারছো? cos 90 ডিগ্রি, 90 ডিগ্রিতে আসো। ব্যবহৃত কাঠির সংখ্যা নাম্বার কত? 0,
অবশিষ্ট কাঠি কয়টা থাকে এটা বাদে 1 2 3 4 0/4 সমান 0 ওই দেখো 0/4 সমান 0 cos 30 ডিগ্রির মান যদি এত হয় বিপরীত অনুপাত হলো sec উল্টে যাবে এটা √3 যাইব নিচে 2 যাইব উপরে cos 45 ডিগ্রির মান √2 যাইব উপরে 1 যাইব নিচে ওই দেখো √2 যাবে উপরে 1 যাইব নিচে নিচের 1 লেখা লাগে না cos 60 ডিগ্রি হাফ sec 60 ডিগ্রি হবে 2 যাইব উপরে 1 যাইব নিচে নিচের 1 লেখা লাগে না cos 90 ডিগ্রির মান 0 0 উল্টেলে অসংজ্ঞায়িত হয় আমরা আগেও জানছি এখনো জানলাম cos এর বিপরীত অনুপাত sec sin এর বিপরীত অনুপাত cosec এখন আমরা বের করব tan এবং cot এর মান tan এবং cot এর মান কাঠির নাম্বার sin এর মতো হবে 0 1 2 3 4 0 1 2 3 4 এখানে একটা বিপরীত সূত্রের মধ্যে একটা অক্ষর পরিবর্তন হয়েছে দেখো এখানে উপরে শব্দ লাগাইছি কি শব্দ লাগাইছি উপরে উপরে অবশিষ্ট কাঠির সংখ্যা যেটা ব্যবহার করবা ব্যবহৃত কাঠির উপরে যে কাঠি থাকবে সেই সংখ্যা ব্যবহৃত কাঠি যদি এটা হয় উপরে হবে 4টা কাঠি ব্যবহৃত কাঠি যদি এটা হয় উপরে হবে 3টা কাঠি ব্যবহৃত কাঠি যদি এটা হয় উপরে হবে 2টা কাঠি ব্যবহৃত কাঠি যদি এটা হয় উপরে হবে 1টা কাঠি ব্যবহৃত কাঠি যদি এটা হয় এখানে কোনো কাঠির সংখ্যা নাই তার মানে 0 বুঝতে পারছো একেবারে সহজ তাইলে আমরা লিখি ব্যবহৃত কাঠির সংখ্যা কত tan 0 ডিগ্রি tan 0 ডিগ্রি ব্যবহৃত কাঠির সংখ্যা কত 0 উপরে কয়টা কাঠি আছে উপরে কয়টা কাঠি আছে 1 2 3 4 এই হলো তোমার 0 বুঝতে পারছো উপরে খেয়াল রাখতে হবে একটা শব্দই তো এটা তো কঠিন কিছু না এখন tan 30 ডিগ্রি ব্যবহৃত কাঠি কোনটা 1 1 এর উপরে কয়টা কাঠি আছে 1 এর উপরে একটা দুইটা তিনটা 1 এর উপরে একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা উপরে ব্যবহৃত হবে 1 এর বর্গমূল 1 3 এর বর্গমূল √3 45 ডিগ্রি ব্যবহৃত কাঠির নাম্বার কত 2 2 এর উপরে কয়টা কাঠি আছে 2 এর উপরে কয়টা কাঠি আছে একটা দুইটা উপরে কয়টা কাঠি আছে একটা দুইটা 2 তে 2 এর ভাগ করলে কত হয় 1 1 এর বর্গমূল 1 tan 60 ডিগ্রি ব্যবহৃত কাঠির সংখ্যা কত 3 উপরে কাঠি কয়টা আছে এটার উপরে কয়টা কাঠি আছে একটা নিচের এক লেখা লাগে না এরপরে tan 90 ডিগ্রি ব্যবহৃত কাঠির সংখ্যা কত 4 এই পাশে কোনো কাঠি আছে নাই এজন্য 0 নাই তো 0 হবে না যেখানে খালি এটা কি 0 না তে 0/4 4/0 হলে কত হয় 4/0 হলে কত হয় অসংজ্ঞায়িত বুঝতে পারছো একেবারে সোজা 0 উল্টেলে কি হয় মনে আছে তোমাদের tan এর বিপরীত অনুপাতের নাম কি cot 0 উল্টেলে কি হয় অসংজ্ঞায়িত এটা উল্টেলে কি হবে √3 এটা উল্টেলে কি হবে 1 এটা উল্টেলে কি হবে 1/√3 বুঝছো না এটা তাই না মনে মনে 1 আছে না মনে মনে কি আছে 1 আছে তো 1 যাইব উপরে √3 যাইব নিচে বুঝতে পারছো খুব মজা এরপরে অসংজ্ঞায়িত উল্টেলে কি হবে 0 0 উল্টেলে অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত উল্টেলে হবে 0 অনেক মজা না যারা মনে রাখতে পারো না তারা এই কাঠির খেলার মাধ্যমে বিষয়টা মনে রাখবা আমি আবার বলে দেই টেনটা ব্যবহৃত কাঠি উপরে কয়টা কাঠি আছে 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 ব্যবহৃত কাঠি এইদিকে আর কাঠি নাই তার মানে 0
আশা করি বুঝছো। পরবর্তী ভিডিও আরও আকর্ষণীয় হবে, তোমরা অপেক্ষা করতে থাকো। এই ভিডিওটা ভালো করে দেখো, না দেখলে মিস করবা, অবশ্যই দেখবা, দেখে আর লিখবা, যাতে সারা জীবন মনে থাকে, পরবর্তী জীবনেও যেন এগুলি মনে থাকে। সেই জন্যে সবাই ভালো করে লেখাপড়া করো, সুস্থ থাকো, বাবা মায়ের মুখ উজ্জ্বল করো, নিজের জীবন প্রতিষ্ঠিত করো। দক্ষতা ভিত্তিক কারিকুলাম যেটা, এটা দক্ষতা অর্জনটা হলো মেইন। তোমরা নিজেরাও অন্য কোনো পদ্ধতি প্রয়োগ করে নিজেরা তৈরি করতে পারো, এটাও কিন্তু পারবা। ভিন্ন ভিন্ন নিয়মে মানুষ এগুলি এখন করতেছে। দক্ষতা ভিত্তিক কারিকুলামে দক্ষতা বৃদ্ধিটাই হলো মেইন জিনিস। এক সময় তুমিও বিজ্ঞানী হতে পারো, আমি আশা করি তোমরাও পারবা। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।